সেদিন দিদি রান্না করলো চিংড়ি মালাইকারি। রেসিপিটা চলো দেখে নেই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। গরম তেলে দিদি চিংড়ি মাছগুলো ছেড়ে দিল। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার নামিয়ে নেবার পালা। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। নারকেল বাটা নেওয়া হয়েছে নারকেল দুধ বের করতে। দিদি ভালো করে নারকেল দুধটা বের করে নিচ্ছে। খুব ভালো করে রসটা নিংড়ে নেওয়া হচ্ছে। একটা নারকেল থেকে ব্যাস এইটুকুই। গরম তেলে দেওয়া হলো তেজপাতা, আস্ত গরম মশলা আর কিছু শুকনো লঙ্কা। এবার বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এখানে ছিল আদা রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা আর মশলা বাটা, মানে গরম মশলা বাটা। এবার দেওয়া হলো কাজু বাদাম পেস্ট। এবার সবগুলো মশলা ভালো করে কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত। দেয়া হলো হলুদ, আর সাথে একটু জল। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে পরিমাণ মতো দেয়া হয়েছিল। এবার ভালো করে ঝোলটা ফোটাতে হবে। এই চিংড়ি মালাইকারি কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে এই রেসিপিটা কমেন্ট করে জানাও। দিদি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিল। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। দিয়ে দেয়া হলো সামান্য একটু জল। লবণ দেয়া হয়নি, দিদি লবণ দিয়ে দিল। এখনো কিন্তু আসল জিনিসটাই দেয়া হয়নি। হ্যাঁ, ঠিক ধরেছ, নারকেল দুধ। দিদি এবার দিয়ে দিল শাহি গরম মশলা গুঁড়ো। দিদি এবার দিয়ে দিল নারকেল দুধ। আর সাথে পরিমাণ মতো দুধ। এবার খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে। ঝোলটা ফুটে উঠলেই রান্না শেষ। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে চিংড়ি মালাইকারি রান্না করে দেখো, রেসিপিটা অসাধারণ লাগবে। ঝোলটা ফুটে উঠেছে, রান্না শেষ প্রায়। দিদি আবার কিছুটা পরিমাণ দিয়ে দিল শাহি গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা এতদূর দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন চ্যানেল, প্লিজ সবাই পাশে থাকবেন। চিংড়ি মালাইকারি রেডি। বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।